তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো গুগল প্লে স্টোরের দুটো গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে, যার ফলে আপনারা অনেক উপকৃত হতে পারেন। কিন্তু অনেকে এই দুটি সেটিং সম্পর্কে জানে না, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আর নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এবং নতুন নতুন খবরের ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো প্রথম যে টিপসটি আপনাদের শেখাবো সেটি হলো তাদের উদ্দেশ্যে, সেই পিতামাতার উদ্দেশ্যে যাদের ছেলেমেয়েরা পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন অনলাইন গেমিং খেলে আপনাদের ডেবিট ক্রেডিটের অসংখ্য টাকা পয়সা নষ্ট করছে। তো তাদের কিভাবে আটকানো যায়? হ্যাঁ, তাদের অবশ্যই আটকানো যায় একটি সেটিংসের মাধ্যমে। সেই সেটিংসটি যদি আপনি করে দেন, তাহলে তারা যখনই আপনাদের ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহার করে কোনো কিছু কিনতে চাবে, তখনই তাদের কাছে একটি পাসওয়ার্ড শো করবে। এই পাসওয়ার্ডটির একমাত্র আপনি ছাড়া কেউ জানবে না, যার ফলে আপনার অনুমতি ছাড়া বা পারমিশন ছাড়া আপনাদের ছেলেমেয়েরা কখনোই কিছু কিনতে পারবে না। তো তার জন্য আপনাদের যে সেটিংসটি করতে হবে সেটি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনাদের প্রত্যেকের একটা গুগলের একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন নিচে সেটিংস আছে, সেটিংসের ভিতরে ক্লিক করবেন। এই সেটিংসের ভিতরে ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে অথেন্টিকেশন, এটার ভিতরে ক্লিক করবেন। তারপর দেখেন চলে আসছে বায়োমেট্রিক অথেন্টিকেশন, এটার ভিতরে এটা জাস্ট অন করে দিবেন। এটা জাস্ট অন করে দেবেন। আপনাদের যে গুগলের পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন। দেখেন এটা অন হয়ে গেছে। এটা অন হওয়ার মাধ্যমে আপনাদের ছেলেমেয়েরা যখনই কোনো ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহার করে বা কোনো কিছুর মাধ্যমে আপনাদের অনুমতি ছাড়া কিছু কিনতে যাবে, তখন একটি পাসওয়ার্ড শো করবে, যার ফলে আপনাদের অনুমতি ছাড়া আপনাদের ছেলেমেয়েরা কিছুই কিনতে পারবে না আপনার অনলাইন থেকে। তো এই একটি সেটিংস গেল তাদের জন্য। দ্বিতীয় সেটিংসটি সে পিতামাতার জন্য যাদের ছেলেমেয়েদের ফোন দিতে ভয় পান, কারণ 18+ জিনিস, 18+ কোনো ছবি বা কন্টেন্ট আপনাদের ছেলেমেয়েদের ফোনে যদি আসে, তাহলে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। বা আপনি আপনার ফোন আপনার ছেলেমেয়েদের কাছে দিতে ভয় পান, কারণ আপনার ফোনের অনেক সময় 18+ অনেক অ্যাড চলে আসে, যার ফলে একটা বিভ্রান্তকর মুহূর্তের মধ্যে পড়তে হয় আপনাদের। তো তাদের জন্য যারা চাইলে এই অপশনটি একটি সেটিংসের মধ্যে বন্ধ করতে পারেন। বন্ধ করার পর কোনো 18+ আপনি যেরকম বয়স এখানে সেট করে রাখবেন, সেরকম বয়স আন্দাজ আপনার সমস্ত অ্যাপস বা আপনার ছবিগুলো আপনার ফোনে শো করবে। এর উপরে আপনার ফোনের যত 18+ ছবি বা কন্টেন্ট আছে সবগুলো আপনার ব্লক হয়ে যাবে অটোমেটিক। তো তাদের জন্য এখানে যে অপশনটি সেটিং করতে হবে তা হলো, দেখেন এখানে ফ্যামিলি নামে আরেকটা অপশন আছে। ফ্যামিলি নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে প্যারেন্টাল কন্ট্রোল। এই প্যারেন্টাল কন্ট্রোলে ক্লিক করবেন। এটা প্যারেন্টাল কন্ট্রোল ক্লিক করার পর এখানে দেখেন অফ আছে, এখানে অন করে দিবেন। এখানে অন করার সময় একটি পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা শুধু আপনিই জানবেন, আপনি ছাড়া কেউ জানবে না। এটি একটি গোপন সিক্রেট পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডের মাধ্যমে আপনি আপনার ছেলেমেয়ের ফোন বা আপনার ফোনের সমস্ত 18+ কন্টেন্টগুলো বন্ধ রাখতে পারেন। আর নিঃসন্দেহে আপনি আপনার ফোন আপনার ছেলেমেয়েদের দিতে পারেন। কখনোই আপনার ফোনের ভিতর 18+ কোনো কিছু শো করবে না বা প্রদর্শন করবে না। এখানে পাসওয়ার্ড 4টি পাসওয়ার্ড ডিজিট যাবে। এখানে আপনি যে কোনো পছন্দ মতো 4টি ডিজিট দেবেন, 1 2 3 4। এখানে আবার দিবেন, কনফার্ম করবেন 1 2 3 4। কনফার্ম করার পর দেখেন এখানে অন হয়ে গেছে। অন হওয়ার পর এখানে দেখেন অ্যাপস অ্যান্ড গেমস নামে যে অপশনটা আছে এটার ভিতরে ক্লিক করবেন। এখানের ভিতরে ক্লিক করার পর দেখেন সমস্ত কিছু শো করছে। এখানে আপনার ছেলেমেয়ের বয়স আন্দাজ এখানে দেখেন 3+, 7+, 12+, 16+, 18+। আপনারা চাইলে এখানে আপনাদের সব কিছু আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়ে নিতে পারবেন। আপনার ছেলেমেয়েদের বয়স আন্দাজ আপনারা এখানে সব কিছু কমিয়ে বাড়ে নিতে পারবেন। কমিয়ে বাড়ে নেওয়ার পর এখানে আপনারা জাস্ট সেভ করে দেবেন। এখানে সেভ করে দেওয়ার পর আপনাদের ফোনে আর কখনোই 18+ কোনো কন্টেন্ট, ছবি বা অ্যাড আসবে না, বা গুগল প্লে স্টোর থেকে কোনো 18+ সফটওয়্যার ডাউনলোড করা যাবে না। তো এই ছিল আজকের দুটি সেটিংস, গুরুত্বপূর্ণ দুটি সেটিংস। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মতো যারা আরও অনেকেই ভিডিওটি দেখে শিখতে পারে, যারা এই ভিডিও সম্পর্কে এই সেটিংস দুটি সম্পর্কে না জানে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।